চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘু চাপ সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। 23 মে থেকে 28 মের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে। আর শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে 2025 সালের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে। তারই নাম হবে শক্তি। বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com এমন পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির দাবি 27 থেকে 30 মের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবশ্য এখনই ঘূর্ণিঝড় শক্তির অস্তিত্ব নিয়ে কিছু বলতে নারাজ। এর মধ্যে সতর্কতায় উপকূলীয় এলাকায় মানুষ নিচ্ছে আগাম প্রস্তুতি। ঘূর্ণিঝড় বন্যা বলে আবার তো হয়ে গেল কোনো খাওয়া দাওয়া কোনো টেনশন খালি শক্তি যে কতটা শক্তি নিয়ে আসতেছে তা আমরা এমনি আতঙ্ক হয়ে গেছি। মে মাসের শেষ সপ্তাহে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। এটা কোন অবস্থা যাবে, এটা ঘূর্ণিঝড় হবে কিনা বা নিম্নচাপ হবে, এটা ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা, এটা শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর আগেও একটা হতে পারে, সেন্ট্রাল বের দিকে দেখা যায়, তবে সেটা আমাদের উপকূলে আসার কোনো সম্ভাবনা নেই। এটা ইন্ডিয়ান উপকূল দিয়ে আরাবিয়ান সিতে মার্চ করবে। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে থাকবে বৃষ্টির দাপট। সারা দেশে কম বেশি বৃষ্টি হতে, এর তাপমাত্রাটা সহনীয় অবস্থায় আছে এবং বর্তমানে তাপ প্রবাহের কোনো পরিস্থিতি দেশে নেই। এবং আপনারা জানেন যে ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু দেশের উত্তরাঞ্চলে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার আঁচ লেগেছে নগর জুড়ে। রোদ ও বৃষ্টির লুকোচুরি খেলায় ব্যস্ত নগরী, কিন্তু দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আকাশে এর মধ্যে কালো মেঘের হানা। সামিয়া মাহতাব, রোজা, নিউজ 24, ঢাকা।